ये अफगानिस्तान, बांग्लादेश, नेपाल और श्रीलंका तो बिना युद्ध के ही अखंड भारत बनेंगे। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান এই চারটি দেশ যুদ্ধ ছাড়াই ভারতের সাথে যুক্ত হতে বাধ্য হবে বয়ে। कि हम इजराइल के साथ खड़े हैं। इजराइल और भारत का लक्ष्य एक ही है। इजराइल को ग्रेटर इजराइल बनना है और भारत को अखंड भारत बनना है। ईरान जैसे आतंकवादी राष्ट्र यदि गिरेंगे। নরেন্দ্র মোদী আরো বলেন যে আমরা ইসরায়েলকে সাপোর্ট করব, তার কারণ হচ্ছে ইসরায়েল ইরানকে ধ্বংস করে দেবে। ইরান হচ্ছে একটা সন্ত্রাসী দেশ, যখন ইরান ধ্বংস হয়ে যাবে ইসরায়েল তৈরি করবে গ্রেটার ইসরায়েল, আর আমরা তৈরি করব অখণ্ড ভারত। ইসরায়েলকে গ্রেটার ইসরায়েল হতে হলে প্রথমে তাকে ইরানকে হারাতে হবে। যদি ইরানকে সে হারাতে পারে, যদি ইরানকে সে দুর্বল করতে পারে, তবেই আরবের যে মুসলিম দেশগুলো আছে সেগুলোকে দখল করে তারা গ্রেটার ইসরায়েল বানাতে পারবে। ইসরায়েলের জন্য এখন সবচেয়ে বড় বাধার নামই হচ্ছে গিয়ে ইরান। ইরানের কারণে ইসরায়েল গ্রেটার ইসরায়েল বানাতে পারতেছে না। আর এদিকে আমাদের এশিয়াতে ভারত অখণ্ড ভারত তৈরি করতে পারতেছে না শুধুমাত্র পাকিস্তানের কারণে। ভারত যদি বাংলাদেশ দখল করতে আসে, আপনি কি মনে করেন যে পাকিস্তান চুপ করে বসে বসে আঙ্গুল চুষবে? কখনোই না। ফিলিস্তিন ইস্যুতে যেভাবে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, ঠিক ওইভাবে বাংলাদেশের উপর যদি কোনো আক্রমণ আসে 100% রিয়াকশন পাকিস্তান দেবে। এই জন্য ভারতের স্বপ্ন অখণ্ড ভারত তৈরি করা কখনো সম্ভব হচ্ছে না, মূলত পাকিস্তানের কারণে। যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, মূলত এটা হচ্ছে নরেন্দ্র মোদীর এআই দিয়ে তৈরি করা একটা ভিডিও। এটা রিয়েল ভিডিও না, আমি আপনাদেরকে শুরুতেই বলে দিচ্ছি, কারণ অনেকেই মনে করতে পারে যে নরেন্দ্র মোদী হয়তো এই ধরনের কথা বলছে। কখনো বলতে পারবে না, তার বলার সাহস এখন নাই। বিশেষ করে একটা দেশের প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলার তার সাহস হবে না, আর কখনো বলতেও পারবে না, আর বলার দুঃসাহসও কখনো করবে না। মূলত এটা এআই ডিপসি দিয়ে তৈরি করা একটা ভিডিও। আর এত বড় একটা জনসংখ্যার দেশকে দখল করার দুঃসাহস কেউ করবে না। ভারতের চক্রান্তের কারণেই কিন্তু বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছে। আরেকটা কথা আমি আপনাদেরকে স্পষ্ট বলে দিই, যারা পাকিস্তানের বিরোধিতা করে তাদের উদ্দেশ্যে বলছি, পাকিস্তানের বিরোধিতা যে আপনি করছেন, পাকিস্তানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম কিভাবে হবে সেটা আপনি একটু কমেন্টে আমাকে বলবেন। আপনি পাকিস্তানকে ঘৃণা করতেছেন, অথচ এই পাকিস্তানের জন্যই বাংলাদেশের জন্ম হওয়া সম্ভব হয়েছে। ভারত কখনো আমাদেরকে আলাদা হতে দিত না। ভারতের আশেপাশে যেই দেশগুলো রয়েছে এইগুলো সুরক্ষিত থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে গিয়ে পাকিস্তান আর চীন। এই পাকিস্তান আর চীনের কারণে মূলত ভারত এইরকম দুঃস্বপ্ন কখনো দেখতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।